ভাই টাকা দেন দেন, দুদিন কিছু খাইনি ভাই। 10 টাকা আপনার পেট ভরবে? 10 টাকায় পেট ভরে, 10 টাকা খাবার কিনে খাবো। আগুন আছে তোমার কাছে? আমার কাছে একটা বিড়ি আছে, দুদিন হাওয়া খাই। বিড়ি খাই কি পেট ভরে? দুদিন না খাই। হ্যাঁ ভাই, ঝোলা রাখো আর হাত মুখ ধুয়ে কলেজতে, আমি তাদের খাবারের ব্যবস্থা করি। চলার মতন ধান্দা করি, কিছু টাকা হইলো। তাই পিকনিকের টাকাটা হইলো, আর বস্তা দেখতে ভুজি আছে, তাই গরু খাই দিতে পারবা। আল্লাহ আসে শোনা কই। চলো দোকানে যাবো, চলো। চাচা চাচা, বাড়ি ঘরে তো সাজানো কেন? ঘৃণা কোথায় চাচা? এনার তো বিয়ে হয়ে গেছে। না না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। না কত জ্ঞান পাইবার? আমার কাছে 35 টাকা আছে, তাও আমার মারিস না। রাখেন রাখেন রাখেন, দেখি খুব ভয় পায় আমার। এনে 35 টাকাই আছে আমার কাছে। তুই তো আমার মুখ দিকে ফেলাইছিস। হ্যাঁ, আমি তোমার মুখ দিকে ফেলাইছি, তোমার কথা কই দেবো পুলিশের সাথে। আমি কি কইছি, এনে 5 টাকা ধরে ঘুরলাম, তুই তারা কই নে, তা বাইক যান। আসল বন্ধু সে নয় যার সাথে হিসাব করে কথা বলতে হয়, আসল বন্ধু তো সে যার সাথে মন খুলে কথা বলা যায়। চাচা ফোন ফিরন আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। বাবা, এই বাবা, সারা হলো। বাবা, আপনার এক ভক্ত হয়েছে, ভক্তের উদ্দেশ্যে কিছু বলেন। বাবা দেখান দিন বের পরে আমার জীবন কি নাম কাটবে বাবা। তোর বিয়ের 5 বছর পর দিনকাল মেলা কষ্টে যাবে, অনেক কষ্ট হবে তোর। খালি 5 বছর পরে আমার তো দিন ভালো যেতি নাকি বাবা? না, তারপর তো শুই যাবে। আমি পারি না। ভাই বাড়িতে কেউ আসেন নাই? কি হয়েছে ভাই? কি ভাই সরকারি দপ্তরে চাইলাম, ওই গরিব মানুষকে ত্রাণ দেওয়া হবে তো, নামের লিস্ট করতে দিবে। ভাই আপনার নামটা কি তালি? আমার নাম সাদ্দাম। কাজ করেন কি? আমি রাজমিস্ত্রি কাজ করি। ভাই ভাই এখানে কি হয়েছিস ভাই? ভাই সরকারি দপ্তরে আইসি, ওই গরিব মানুষের ত্রাণ দেবো তাই নামের লিস্ট করতেছি। ভাই আমার দোয়া যাবে ভাই, আমি টুকাই ভাই। এরকম লোকই তো খুঁজতেছি। নাম কি? আলিম, আলিম টুকাই।
তোমার ইনকাম কত? বোতল কুটি খাই তো 10,000 টাকার মতন হয়। মাসে 10,000 টাকা ইনকাম? না 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 না, তা কত? দিন 10,000 টাকা। চল চল তাড়াতাড়ি চল, 30,000 টাকা দামের চাকরি ছেড়ে দেয় বলে চল, চল। ঠিক। কালা হইল ভীষণ জ্বালা, কেউ তো ভালোবাসে না। কালো হই বুঝেছি আমি, ভ্যান লাগে কেউ ভালোবাসে না। ভাড়া বলছি পরে যান। কি ভাই সমস্যা ভাই তোমার? ডাকছি কখন তো আমি দেখছি ভালো, আমার দেখছি চাও না। শোনো কি হয়েছে, কি আবার ধ্যান দিয়ে কি যাও কেন? কি হয়েছে ভাই, কি হয়েছে? ওই যে আমার লাস্টটা একটু বাড়ি মধ্যে দিতে হবে। তুমি তো জান তোমার চুলের লাশ নিতে হবে। আরে ভাই তো নিচের দিক টাকাও। ওই লোক আমার কিটা, ওই লোকের কি হয়েছে? ওই লোক আইলো আমার বাড়ি, খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে, এখন তো স্টক করি হাসপাতালে নেবার আগে ওইদিকে বাড়ি বসে দিতে হবে। লাস্ট শালা জন্মের খাওয়া খাই দেখ কি সিটে নাই বুঝিয়ে দিয়েছে। কা এ কত যাবে? এই সুজা, এই আমাদের টাকা, এই সুজা আগে কোলা ঘুরি সামনে বাড়ি। তা টাকা দিতে হলো 500। একটা কথা বললি তা কি ওইটুকুন যাবাতে তোমার 500 টাকা? না না, আমার ভ্যানে আমি লাশ টাশ বই নিয়ে লাশ, এই লাশ বইয়ে ভ্যান ধোয়া লাগবে, এই সাবান শ্যাম্পু দেওয়া লাগবে। ও না, আমি নিয়ে যাবো না, তুই যাও। শোনো শোনো ভাই, শোনো তোমার কথা তো আমাদের 100 টাকা কম না, 400 টাকা না। না 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 না, 500 টাকায় দেওয়া লাগবে, যাবো না আমি। তাই এদিকে সেই নিয়ে যাবে, তা কত কি করবে দেখে, ভ্যানা লাগে কত একটু একটু করে যাবে 500 টাকা সেটি। না না, ধরো ধরো ধরো, খেলা তো খাই জমের ভাড়া হয়েছে বাবা। আরে কি খাওয়া খাইছে, জমের খাওয়া খাইছে। শালা কি খাওয়া খাইছে, জমের খাওয়া খাইছে মেয়ের বাড়িতে। তারপর টাকাটা দিয়ে দেবো নাই? টাকা বাড়িতে দিবে রে, তুমি যাও বাড়ি দিয়ে দেবে। আপনি যাবেন না? না আমি পরে আসছিস। এই নিয়ে গেলাম বলো, তাড়াতাড়ি এসে লাগলো খাইতে লেগে হলো। যাও আমি আসছি। মার হইছে আমার আমার করো বান্দা, এই বাড়ি তো আমার না। আসতে দাও, গায়ে পাতা নাই দিছে। ওরে না, আমার এখন দুর্নীতি রে, ভাটা বই আর গোসল টোসল কুইতে খিদে লেগিস খুব, বাড়ি দুটো খাবো তারপরে রাখতে পারবো না। গায়ে পাতা লাগবে কিন্তু বলো, আস্তে আস্তে যাও। না বললাম না, আসতে দেখতে পাবো না। কি যা কোথায় ফাঁকা রোডে তো কেউ নেই, কোথাও কি কিটা। আমার আমার করো বান্দা, গায়ে বাতা লাগবে, গায়ে বাতা লাগবে সন্ধি পাইছাও না, গায়ে বাতা লাগবে আসে যাবো যাইতে না, গায়ে বাতা লাগবে মোটে সন্ধি পাইতে জানো না। আমার আমার করো বান্দা, গায়ে বাতা লাগবে, গায়ে বাতা লাগবে আসে যাবো না। হ্যাঁ বারবার কষি কানে সন্ধি পাইছাও না, গায়ে বাতা লাগবে না আমার, গায়ে বাতা লাগবে আসে যাওয়া যাইতে না, বারবার কথা শোনা যাইতে না, আসে যাওয়া যাচ্ছে না, গায়ে বাতা লাগবে না আমার। কি করে ভাই ভাই জানছি দিলাম, থাকলো তুমি থাকলো, আমি চলে গেলাম। বন্ধু বন্ধু ভুল তো একটা করে ফেলাইছি, সামনে বিয়ে শাদী ঠিকই গেছে সব ঠিক আছে, এখন দিনখানো শেষ, দাওয়াত দেওয়া শেষ, তোর তো তোমার মনে নেই। বন্ধু টেনশন করিস না, সমস্যা নেই, তোমার বন্ধু মানুষ অনেক ভালোবাসি, তোর আমি স্পেশাল ভাবে দাওয়াত দেবো না, বউ ভাতে যাস কেন, সমস্যা টেনশন করিস না বন্ধু ঠিক আছে। থাক শোন 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 শোন, তুই আমার দাওয়াত দিলিনি, তোর বিয়ের ব্যবস্থা করছিস। হ্যাঁ ভাই, কাট বের কাট, দাওয়াত থাকলি। হ্যাঁ কাটবে। আর বন্ধু আছে না লাভলু? হ্যাঁ হ্যাঁ, লাভলু বের কাট, 10 তারিখ হলে বের। আব্দুল বের কাট, বন্ধু হিতি বন্ধুর বের কাট, তুই বিলি বিলি করে বের করছিস। হ্যাঁ বন্ধু এনে বের কাট। কাটবে বন্ধু? আমার বন্ধু আছে না লাভলু, ওই বের কাট। বাহ, এই যুগে এত ভালো বন্ধু পাওয়া 10 যায়। তারিখে আসিস। বন্ধুর জন্য বন্ধু এত কাজ করতেছিস। দাদা এনে বের কাট। কার বের কাটে? আমার বন্ধু আছে না লাভলু, লাভলু বের কাট।
কবে 10 তারিখে 10 তারিখে। আচ্ছা কোন দাও 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 না বের কাট বের দাঁত থাকলো কার বিয়ে আর বন্ধু আছে না লাভলু হ্যাঁ লাভলু বের কাট তা বন্ধুর কাট তুমি বিলি করতেছো কেন আমি বিলি করতেছি কেন ও মনে করো বিশাল লাগে দাঁত করেছে হ্যাঁ একটা গরু গরু ফিরেছে আল্লাহ আর দাঁত করিনি আমি গেলে নিয়ে কম পড়ে যাবে ওর তা আমি আর 5 টাকা খাওয়াইছি আর যাতে হলো বেদিন খেলা বসবে তাই না তোমার একটা নাও যাও বেদিন এসে অবশ্যই আচ্ছা ঠিক আছে আমরাই চললো শেভ করা যাবে সমস্যা নেই বসেন বসেন স্যার কি শেভ ফুল শেভ ভাই আপনি বসেন আমি একটু লাভটা সেরে নি বসেন কোন যাচ্ছেন আপনার শেভ করে কোথায় যাচ্ছেন আপনি ব্যাংকের লোক না হাই আপনাদের ব্যাংকে গেলি আমরা যখন টাকা টাকা তুলতে যাই তখন ওই লাভের টাইম হলে আমাদের ঠিক বসাই দিয়ে চলে যান কিন্তু শুধু আপনাকে লাগে আমাদের লাগে না ঠিক আছে ভাইয়া আসলে আমরা এভাবে কখনো ভেবে দেখিনি ভাইয়া হ্যাঁ ঠিক বলেছো আর আপনাদের এই কাজটা করা ঠিক না কার কার সাথে এমন ঘটনা ঘটেছে কমেন্টে বলে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। কাস্টমার সকাল সকাল কাস্টমার চলে দিতিস কেন ও দাদা দাদা বলছি না চলে দিচ্ছে কাস্টমার চলে যাবে কেন দোকানে তোমার আগে কি করতে হবে কাস্টমার বাইন্দি দেখতে কাস্টমার চলে গেলি তো দোকানে ব্যবসা হবে কি বলি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই কাস্টমার আসলে এই জন্য কাস্টমার ফিরে যায় না একটাও আচ্ছা, ঠিক আছে। কাস্টমার বাইন্দি রাখবা ঠিক আছে, ঠিক আছে। নাম্বার তুমি দেখবা না এই কি অবস্থা বান্দা কেন আপনি যে বললেন কাস্টমার আসলে বাইন্ধে রাখতে আরে কাস্টমার হলো লোক কি হবে বান্দা ঠিক আছে আপনি বললেন বাইন্ধে রাখতে কাস্টমার তোমার তো কাস্টমার বেঁধে রাখা মানে কাস্টমারকে বুঝিয়ে রাখা আর সে উল্টাটা ভেবে কাজ ভাই বাড়ি আছেন নাই এটা এই ভোটার তালিকা করতে এলাম কি ব্যাপার ভাই ভাই ভোটার তালিকা করতে এলাম তা আপনার পরিবারের সদস্য কজন আমরা 4 জন 4 জন আপনার নাম মোহাম্মদ আব্দুল আলিম ভাই আপনার বাড়িওয়ালার নাম কি বাড়িতে ঘুরে আসি ভাই একটু ভাই ভাই ভাই, এখনো অনেক জায়গা যেতে হবে 10 জায়গা যেতে হবে 10 বাড়ি যেতে হবে দেরি হলে সমস্যা ভাই বাড়িওয়ালার নাম বলি ভাই আবার উজু করে এসেছি ভাই ঠিকই ঠিকই জায়গাতে হারে না হলে বেবাদা গানও খারাপ আমার লোটা ইসাম না তেল ঘোরানোর জায়গা হলো না গাড়ি আল্লাহ স্যার বারবার ফোন দিতে আমি যাবো অফিসে এখন তেল মন্দির গাড়ি তেল ঘোরানোর জায়গা হইল না না এখন কি করা যায় এখন আশপাশ যদি কেউ আসে তার দেখি যে কেউ আসে কিনা না গাড়ি একটা ভাই ভাই আমরা লিভ দেবেন ভাই টুকুন আমার অফিসে মেলা কাজ আর বারবার ফোন যাচ্ছে আমরা লিভ দেন না ভাই টুকুন আচ্ছা ভাই ওঠান তাহলে চলেন স্যার কত যাবেন স্যার এই সামনে আমার অফিস আচ্ছা ঠিক আছে এই আমরা আচ্ছা রাখি নাম কি নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন নাও কি স্যার এটা 5 লাখ টাকা জরিমানা কেন স্যার এই অবাধটা হিসাব
তুই কি 5 টাকা হালাত দে বন্ধু, বাড়ি বাজেছে লাগবে দে। কে বন্ধু? লাগবে তুই দে, তুই কাল দিনের মধ্যে দিয়ে দিচ্ছি দে। তাই সেও টাকা দিবি তো? তোমার তুই দে বন্ধু, দে কাল দিনের মধ্যে তোর দে, তোমার সমস্যা নেই। 500 টাকা দিয়ে আমার বন্ধু শোন, টাকা দিতে হবে কালকে দিনের মধ্যে তোমার টাকা দিতে হবে। অবশ্যই দেবো। এর আগেও বলতে বহুত ঝামেলা করেছিস। আমার বাড়ি শোন, আমার বাড়ি বউনে অশান্তি, টাকা না দিলে বিরাট ঝামেলা হবে। কাল বলে বাজার করতে হলো আমার বলো বন্ধু, এই টাকা দিলাম কালকে আমার টাকা দিস। হ্যাঁ বন্ধু, চিন্তা করিনি, তোর কালকে টাকা দেবো, চিন্তা করিস না। সার দাম না সালার পাইছি, 6টা মাস আমার ঘুরিয়ে দিয়েছে, টাকা দিয়েছে। বন্ধু আমার টাকাটা দে বন্ধু। বন্ধু টাকা তো এখন নেই, পরে নেই। বন্ধু তুই ও কথা কইস না বন্ধু, তুই আমার টাকাটা দে বন্ধু। তোর ভাবি আমার বেশি বন্ধু, দেখ কালকে বাজার করতে হবে, টাকাটা দে বন্ধু, তুই আমার টাকাটা দে বন্ধু। কি রে ভাই, কি সমস্যা? দেখি তো মনে হয় তুই ভদ্র করে সন্তান, পাঞ্জাবি পায়জামা চোখে সানগ্লাস বিক্রি করতে যাও কেন? দূর মিয়া, ওর কাছে আমি বিক্রি চাচ্ছি, 6 মাস আগে আমার কাছে 500 টাকা হারাত দিয়েছে, তাই আমি টাকা চাচ্ছি। বন্ধু ক টাকার নোট? 500 টাকার নোটে? 500 টাকার নোট আর ওই টাকা তো নেওয়া যায় না। কি করতে জানি, আশেপাশে তো গরিব মানুষও দেখি নি যে তার দান করে দেবো। গরিব মানুষ তো পাওয়া যায় কি না? তা বন্ধু আমার দিকে তোর কি মনে হয়? মানুষ মনে হয়? মানুষের বাইরে আর কি মনে হয়? আর কি মনে হবে? বন্ধু মনে হয়। বন্ধুর বাইরে আর কি মনে হয়? বন্ধুর বাইরে আর কি মনে হবে? আমার তো কিছু মনে করছি না। আমাকে দেখে তো গরিব মানুষ মনে হয় না? হ্যাঁ বন্ধু, তোর মতন গরিব মানুষ তো এই এলাকায় একটাও নেই। এক কাজ কর, তাহলে তুই নিজে হাতে করে টাকাটা আমার দান করি দে। থাক বন্ধু, পরে দিতে হবে। কিছু মানুষের জীবন আর আমার জীবন দেখেন। উস্তাদ, টার্গেট আমার সামনে। এই ওই যে কালো শার্ট, ওর জন্য ভুলে মারিস নে, ও বলো ছোট ভাই। আমি পারি না আর পারি না, আমি পকেটের লাইন বলে বিরাট খারাপ, আজকে বেগুড়ি হোক মক্কেল ধরাই লাগবে। ওর তো কেউ তো এসেছিস না, গাড়ি একটা গাড়িও আসবে, গাড়িও তো এসেছিস না তো। স্যার কি স্যার করা- স্যার স্যার হ্যাঁ, কি হয়েছে? স্যার, আমার একটা মামলা আছে, লেখেন দিন। কি মামলা? চুরির মামলা স্যার, চুরির মামলা লেখেন। চুরির মামলা? ধরবো গাড়ি শেষ পর্যন্ত। নাম কি? নাম সকিনা। তোকে না, কিসের মামলা? চুরির মামলা। কি চুরি করি? আমার মন চুরি করিস। আমি কেন মরি না? চৌধুরী সাহেবের বোন পানা মনে হইতি না? এই জায়গায় বসে আমার সাথে কেটেই দেখতিস। আজকে চৌধুরী সাহেবের কাছে ভিডিওটা পাঠাইতে কিছু টাকা ইনকাম করা যান। হ্যাঁ, এইদিন বসে বসে এসব করতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চৌধুরী সাহেব, হ্যালো, আপনার তো জন্য একটা দুঃসংবাদ আছে। আমার জন্য দুঃসংবাদ? এই পুকুর পাড়ে এক ছেলের সাথে প্রকাশ করতেছে। কি বলছেন আপনি? হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে। ওই প্রমাণটা পাঠা দেওয়া ফোনে? আচ্ছা ঠিক আছে, আমি ভিডিও করে রাখছি, আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, আপনি দেখে নেবেন। আচ্ছা পাঠাই দেন। ঠিক আছে, কিন্তু এর বিনিময়ে আমার তো কিছু দিতে হবে, না হলে কিন্তু আমি এই ভিডিও আপনার মান সম্মানের হয়ে দাঁড়াবে। আমি কত টাকা লাগে আমি দেবো, সমস্যা নেই। তুমি ভিডিওটা পাঠাই দাও, ডিলিট করে দাও, আমার দেখা করো। ওকে ঠিক আছে চৌধুরী সাহেব। सातशो 11, 712, 713, 714, 715, 716। গরিবের বাড়ি হাতির পা। বলেন চৌধুরী সাহেব, আপনার জন্য আমি কি করতে পারি?
আমার একটা উপকার করতে হবে আপনার। কি উপকার? আমার বোন এক রাস্তার ছেলে প্রেমে পড়েছে। হ্যাঁ, তার রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। রাস্তা থেকে সরিয়ে দিতে হবে? অবশ্যই অবশ্যই, তাই হবে। টাকা বললে 50-এর নিচে হবে না, 50 না হলে কাজ করবো না। চৌধুরী সাহেব, টাকা লাগবে কিন্তু 50। টাকা কোনো ব্যাপারই না, তুমি খালি আমার কাজ করে দাও, টাকা সব গুছিয়ে আনিছি, তাই না? চৌধুরী সাহেব, ছেলের কোনো কি ছবি টবি আছে আপনার কাছে? হ্যাঁ আছে তো। ওই ওই দেখতো, হ্যাঁ ঠিক আছে। চৌধুরী সাহেব, আপনার কোনো টেনশন নেই, কাজ হয়ে যাবে। আপনি বাড়িতে নাকে তেল দিয়ে ঘুমান। কাজ কিন্তু হওয়া চাই কাল দিনের মধ্যে, কাজ অবশ্যই অবশ্যই হবে। ওই, খোঁজ লাগা, কই আছে? এখন আমি খোঁজ লাগা দিচ্ছি বস। এক্ষুনি খোঁজ লাগা, কই আছে ও? ঠিক আছে। সেই ছিলি না যার কন্ট্যাক্ট পাইছি? ও ওস্তাদের কাছে ফোন দি। উস্তাদ, সেই ছেলে তো পাই গেছি। চৌধুরী সাহেব যার মারার জন্য কন্ট্যাক্ট দিল, আপনি তাড়াতাড়ি গাড়ি বের করে 3 রাস্তা মোড়ে চলে আসেন। আগ ওই জায়গায় আসতেছি, পুরো দেখে রাখ। কই সে, কই? বই যে যাচ্ছে। চল, ওকে ব্যাট দিই। চলেন। ওই জি স্যার, ওই দাঁড়ায় জায়গায়। ভাই কি সমস্যা কিছু বুঝলাম না তো, আপনি আমার পথ আটকেছেন কে? ওই কথা কম। আপনারা কারা? ওই কথা কম, তোর পথ থেকে সরানোর কন্ট্যাক্ট পাইছি। ওই গরিব হয়ে চাঁদের দিকে হাত বাড়াও তারা। ওই ধর রে, রাস্তা থেকে সরাই দে। এ ভাই, এ ভাই, আজকে তো রাস্তায় যে হাঁটবি, এই নিচে দিয়ে হাঁটছি, রাস্তায় কোনো তোর জায়গা নেই। শালারা কাজ টুক করলো কি? কোনো ক্ষমা নেই। হ্যাঁ গাড়ি থামাও, এটা কল আইছে। হ্যালো, হ্যাঁ অফিসার, সামনে একটা দোকান আছে, ওইখানে চলো। ওখানে সমস্যা আছে বিভিন্ন। দোকানদার স্যার, আমার বাবার তুই নাকি দোকানের ডেট এক্সপায়ার মাল বেচোস? আমার এলাকায় থাকিস, এত বড় সাহস! আমার পারমিশন ছাড়া তুই এসব অকাজ করতেছিস, মানুষের ক্ষতি করতেছিস। কই স্যার, না তো। এই চল, তোরা আজকে থানায় নিয়ে যাবো। এ থানায় জরিমানা দিতে পারছিস, জরিমানা। হাসান ভাই, ওই আপনি যে দোকানেতে চান্দা নেন না, ওই দোকানে অন্য গ্রুপে হামলা করছে। মাল সামানা বস্তা করে সব নিয়ে যাচ্ছে। কার বড় সাহস আমার এলাকা থেকে মাস্তানি করে মাল সামনে সব নিয়ে যায়? চল তো দেখি, চল দেখ কার বড় ক্ষমতা। তোরা আজকে থানায় নিয়ে যাবো। স্যার আমার মাফ করে দেন। মাস্তান ভাই আপনি একটু বোঝাই পাবেন। আমার ফ্রেন্ড, আমি এই এলাকায় মাস্তান। আমার এলাকায় কি মাস্তানি? তোমার এত বড় সাহস আমার এলাকায় মাস্তানি করো? আমার এলাকায় আমি মাস্তানি করবো? অনলি ওয়ান ফর ওয়ান মাস্তান। তোকে তো সমাজকে দেখেই নেবো। ভাই ছাড়েন ছাড়েন ছাড়েন, জানেন উনি কে? এই তুই ওনাকে চিনিস? উনি একজন ভুক্ত অধিকার ম্যাজিস্ট্রেট। ভুক্ত অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট তোরাও না। স্যার, এই খেলা তুই যা, একে আগে ধরি। কোনো ক্ষমা কোনো ক্ষমা নেই, তুই জানিস? স্যার, আজ কিন্তু গাড়ি এসে একটা ছাড়া হলো স্যার। গাড়ি এসে ঝাপুর খালো স্যার। আজকে না মোটে টার্গেট ফোন করা লাগবে। যে কটা গাড়ি আসবে আপনাদের আটকে রাখবো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
তোর সমস্যা নেই। সামনে পুলিশ তো, আমি গাড়িটা পার করিনি, তো পিছন থেকে এসো। এই গাড়িটা দেখো, তুমি কি হয়েছে গাড়িটা দেখো। কি হয়েছে স্যার? কি সমস্যা? তেল ফুরিয়ে গেছে। ও তেল ফুরিয়ে গেছে, দাও 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 দাও। স্যার কোনো সমস্যা না স্যার, তেল ফুরিয়ে গেছে স্যার গাড়ি। ও ঠিক আছে, তো দেখো দিন সমস্যা কি দেখো। সমস্যা না স্যার, তেল বুদ্ধি দেখেছি কিনা পুলিশ ধরতে পারলো না। শালা খুব বুদ্ধি তোমার না, না ধরো তোমার বুদ্ধি বের করবে আজকে। এই শুনছো, আমাকে বিয়ে করে তোমার কেমন লাগছে? ফাঁকের মানুষ বিয়ে করেছি বাস, থালা বাসন তো একটু মাছ দিয়ে হবে। কাছে কি আছে সব বের কর। এই কাছে কি আছে সব বের কর। কাছে কিছু নেই আমার কাছে। কিছু নেই মানে? এই ওরে চেক কর। জোসাপ চেক করতেছি। জোসাপ সত্যি সত্যি কিছু নেই তো? এই প্যান খোল। কেন ভাই, প্যান খুলবো কেন? প্যান খোল, তোর বাল ফেলবো না। কালকে রে তার দোকানে গিয়ে বলবি টাকা চামা ধরিল, বালটাও ফেটিয়ে পারিনি। ওই যারা লোক এসে দেখতে পাচ্ছি, আমি তো বুঝবি মাথা দিয়ে জায়গায় বসছি, গামছা টামছা নাইছি, বিক্রি করবো না, টাকা নেওয়া ধান্দা করবো, লোক ভাই আসবে, সেই মনে করলে গাড়িটা নাকি দিতে পারবো। চলো 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 চলো, তুমি দাঁড়াও তুমি দাঁড়াও, আমি তো বসতেছি। হ্যাঁ ভাই ভাই রাখেন রাখেন ভাই, কিছু দিয়ে দেন ভাই, অনেকদিন খাইনি ভাই, কিছু দিয়ে দেন ভাই। ওই 10 টাকা দেন ভাই, 50 টাকা দেন ভাই, 3-4 দিন খাইনি ভাই কিছু। ওই 50 টাকা দেন ভাই, ওই 50 টাকা দেন ভাই। মানি ব্যাগা দুটো গাড়ি গাড়ি ওষুধগুলো নিয়ম করে খালি ঠিক হয়ে যাবে না। ও ওষুধ নিয়ে গেলে টাকা দিয়ে গেলে না? বলে ওষুধ খেলি ভালোই যাবা নেই, এর তো টাকা কত এলো? টাকা না দিলে রোগ ভালো হয়? আপনারা তো বলেন আমার তো পয়সা লাগে না, এর মধ্যে টাকা কত ছিল? আমি পারি না আর পারি না। ভাই ভাই এটা হাত করিস নি, তোর আমি অর্ধেক ভাগ দোকানে বেশি, চল। কি বলতি ভাই? ও ভাই ও ও বলছিস কি আপনার পাছা মারবে, পাছা। এই তোমার এত বড় সাহস? ভাই ভাই আপনার মাইছি ভাই ভাই, আপনার মাইছি, আমি দেখছি যাবো, তাই বুঝি। আচ্ছা তুই কথা বলতে পারবি, আগে বলবি নি, তোর ভাগ দিচ্ছিলাম আমি। হ্যাঁ বেরো বেরো। আব্বা আর ভাল লাগছে না বলো, দুনিয়ার ছেলেবিলি সব আইফোন। বাপা এত কি টাকা পয়সা তো দেবে না। আব্বা তুমি এই এতটা সম্পত্তি কি করবে না যাবে? তোর দাদা ছিল, তোর দাদা মরে যাওয়ার পরে আমি পাইছি, তাই ভাঙাই চুরি চলতেছি। ও আচ্ছা
ওই আইফোন কোনটা রে মার্কেটে এখন ওরে অর্ডার দিন আমার লাগবে। আর ওই যে মোটরসাইকেল ভার্সন কোনটা এখন সিরিজ কোনটা বাজারে ওই দামি গাড়িটা সবচেয়ে দামি গাড়িটা ওইটাই লাগবে। অর্ডার দে এখন সম্পত্তির মালিক সব আমি। অর্ডার দে আমি আসতেছি। সকালতে বসে রয়েছি আজকে কি কারোর খাবার মুড নেই নাকি? সকালতে বসে কোনো কাস্টমার নেই। ভাই হবে না? হবে হবে নিছি নিছি। ভাই হবে নাকি? 100 শালা শালা এতগুলো সাহস আমার ফোন নিয়ে যায়। শালা দাঁড়া তুই। এই শালা তো তুই মারিয়ে ফেলাম একদম। এই ভাই ভাই আমার ফোনের দরকার নেই ভাই, আমার ফোনের দরকার নেই, মারিস নে মারিস নে। দলিল কই? দলিল এই যে খালি ফটোকপি আনছেন না? ব্যবস্থা কই? এই ছোট এই হাতে করে আনছে। আচ্ছা জমির দাম আপনারা কত বলছিলাম আগে? 8 লাখ। আচ্ছা আমি আপনার 8 লাখ না, আমি আপনাকে 10 লাখ পাওয়ার ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? কিন্তু আপনার সাথে আমাদের চুক্তি ছিল 1 লাখ টাকা, আমার কিন্তু 1 লাখ টাকা দিয়ে দিতে হবে, ঠিক আছে? রাজি? 8 লাখ টাকা জমি যদি আপনি আমার 10 লাখ টাকা বিক্রি করে দেন তাহলে তো আমার 1 লাখ টাকা দিয়ে আপনার কোনো সমস্যা নেই। আপনি ক্যাশ টাকা নিয়ে আসছেন তো? পার্টি যদি আজকে আপনাকে বায়না করে যায়, আমার ক্যাশটা কিন্তু আমার বোঝাই দিতে হবে 1 লাখ টাকা, ঠিক আছে তো? ঠিক আছে। এই যে সাপ চলেছে স্যার, স্যার আসেন স্যার, আসেন 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 স্যার। এই যে স্যার জমির মালিক স্যার, এই যে জমি তো আমার দেখা হয়ে গেছে, ফাঁকা জায়গা। এখানে তাই মাটার থাকলে আমার কোনো খোঁজ পাবে না। এ কোন বিল্ডিং মধ্যে নেই যাবে স্যার। এটা আপনি কি বলেন? পাশে মেন রোড, আপনি গাড়ির শব্দ শুনতে পেতেছেন না স্যার? ওয়ারেন্টি দিতে হবে। আকারে তো প্লেন যায়, শব্দ শোনা যায়, তাহলে কি ওইটা কাছে না? মানে স্যার ম্যাডাম তো বলছিল একটু ফাঁকা জায়গা লাগবে, বাগান বাড়ি করতে স্যার, এই জন্য এই জমি দেখছিলাম স্যার। যা কাগজপাতি দেখছো ঠিক আছে? জি স্যার কাগজপাতি দেখছি, সবকিছু ঠিক আছে, একবারে অরিজিনাল আছে, সমস্যা নেই স্যার। এই ম্যানেজার আমার সমানে তুমি দেখো কাগজপাতি ঠিক আছে কিনা। এই তোমার না বলতে আমার হাতে যে আলবা গলাটা আর পরে আসবা। স্যার ভুল হয়ে গেছে। দেখি কাগজপাতি দেখি। এই নেন স্যার এই 2 নম্বরে ফটোকপি স্যার। স্যার ফটোকপি তো আনবে এখন, যখন জমি রেজিস্ট্রি হবে তখন অরিজিনাল কপি নিয়ে আসবে স্যার। আপনি চোখ নাক কান মুখ খুলে নিতে পারেন স্যার, কোনো সমস্যা নেই স্যার। দাম দরের ব্যাপারটা কি মিটাইছো? জি স্যার দাম দর তো মিটাইছি স্যার, কোনো সমস্যা নেই স্যার। উনি বলছে আর কি এই 15 লাখের কম স্যার দেবে না স্যার। 15 লাখ না স্যার, 15 লাখ দাম বেশি হয়েছে স্যার। আমারও তাই মনে হয় 15 লাখ দাম অনেক বেশি যাচ্ছে, একটু কমাতে হবে। না না স্যার 15 লাখ টাকা অনেক বেশি না স্যার। এর আগে অনেক কাস্টমার দেখাইছে আমরা, এই 15 লাখই বলতে, তারপরে উনি আমার আপন মানুষ, আমি বলছি জায়গাটা স্যারের জন্য রাখতে, তাই রাখছে স্যার। এই জঙ্গলের মধ্যে আমি 15 লাখ টাকা ফেলাইতে পারবো না, দাম কমানোর ব্যবস্থা করো তাহলে আমি আসি। স্যার কিছু মনে করবেন না, আমি ওনার সাথে একটু কথা বলি, দেখি দিই। ঠিক আছে তুমি কথা বলে দেখো। কোনো কথা বলবেন না, আমি যা বলবো তাহলে আপনি হ্যাঁ হো হ্যাঁ হো বলবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। স্যার আমি ওর সাথে কথা বলছি, 3 লাখ টাকা কম নিয়ে বলছি, আপনি এই মাসেই কিনবেন জমিটা 12 লাখ টাকা দিয়ে, ঠিক 2 মাস পরে 15 লাখ টাকা বেচতে পারবেন স্যার, কোনো সন্দেহ নেই স্যার। স্যার জমি তো 12 লাখ টাকায় নেওয়া ভালো, এরকম জমি আর পাওয়া যাবে না স্যার। এখান থেকে বাজার কত দূর? এই তো স্যার বেশি দূরে না স্যার, এই তো মাত্র 3 কিলোমিটার স্যার। তোমার কাছে কত আছে? স্যার 50,000 টাকা স্যার। স্যার টাকা কি লাভলু সাহেবের কাছে দেবো না জমি আলার কাছে? না 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 না, ওনার কাছে দেন, সমস্যা নেই, ওনার কাছে দেন। তাহলে স্যার টাকা আনি। যাও। স্যার এই যে টাকা আনছি। এবারে দয়া করে টাকাগুলো একটু গুনে নেবেন। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। আরে গুণ আপনার কারণে বিশ্বস্ত মানুষেরা আছে নাকি দেন, সমস্যা। তাহলে আমরা আসি। ঠিক আছে স্যার সমস্যা নেই, কোনো টেনশন নেই, আপনি যেদিন রেজিস্ট্রি করতে চাইবেন সেদিন রেজিস্ট্রি করবো আমরা, টেনশন করতে না, ঠিক আছে স্যার? ভাই এবার আমার ভাগের দাদা 1 লাখ টাকা দেন। পুরো দিল 50,000, আমি 1 লাখ আপনার কলতে দেবো। এই তো ভাই আপনার সাথে আমার কথা ছিল না, যে নিন পার্টি আপনার কাল পরশু তো টাকা দিয়ে দেবে দাদা, আপনি আমার 1 লাখ টাকা দেন ভাই, আমি চলে যাই। আচ্ছা আপনার টাকা দেওয়ার দরকার নেই, সমস্যা নেই। না ভাই দাঁড়ান 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 ভাই, আমি আপনার টাকা দিতেছি ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই নেন ভাই, এই 50 নেন, আর এই 50 নেন, এই 1 লাখ টাকা। চল না ভাই, কিছু খাওয়া দাওয়া ঠিক আছে চলেন। তোর আমি কইছিলাম বেশি অ্যাক্টিং করতে। হ্যাঁ ভাই বলছিলেন।
আর তুই হলে তো ধরা খাই যেতাম, ধরা খাই গেলে তো জেলের ভাত কনফার্ম। আরে সে লাভলু কই? লাভলু তো এখন আইলো না। ফোন লাগা তো। তুই তো অ্যাক্টিং ভালো করো, এতক্ষণ তো লাগার কথা না, এত দেরি করে আসলি কেন? আপনি এত ভয় পান কেন? জীবনে কোনো রেকর্ড আছে আমি ধরা খাইছি? আমার নিয়ে এত টেনশন করেন কেন? টেনশনে ছিলাম না, তারপরেও এত টাকার ব্যাপার। ভাই একটা টেনশনের বিষয় কিন্তু, এই যে এই গ্রামে অঘটনটা ঘটালাম, এই গ্রামে কি মোটরসাইকেলটা নিয়ে টাকা ঠিক হবে? লাভলু কিন্তু ঠিকই কথা বলছে, আমাদের তাড়াতাড়ি এখান থেকে ভেগে যাওয়া উচিত। ভাই এই ওষুধ আনার নাম করে যে মোটরসাইকেলটা আনলাম, এটা ফ্রি দেওয়া লাগবে না? সত্যবাদী যুধিষ্ঠির শাস্ত্র না, একে ফেরত দেওয়ার জন্য আনছি। এই শিখাইছি এতদিন ফাজিল কনাকার। এই তুই আসিস কেন? স্যার আজ কিন্তু গাড়ি থেকে একটা ছাড়া যাবে না হলো স্যার। না না গাড়ি এসে কিন্তু ধাপ করে ফেলবো স্যার আজকে। না মোটে ছাড়া যায়, টার্গেট ঠিক আছে, আছে, স্যার। ফোন করা লাগবে আজকে। যে কটা গাড়ি আসবে আপনি আটকে রাখবো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর সমস্যা নেই। সামনে পুলিশ তো, আমি গাড়িটা পার করিনি, তো পিছন থেকে এসো। এই গাড়িটা দেখো, তুমি কি হয়েছে গাড়িটা দেখো। কি হয়েছে স্যার? কি সমস্যা? তেল ফুরিয়ে গেছে। ও তেল ফুরিয়ে গেছে, দাও 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 দাও। স্যার কোনো সমস্যা না স্যার, তেল ফুরিয়ে গেছে স্যার গাড়ি। ও ঠিক আছে, তো দেখো দিন সমস্যা কি দেখো। সমস্যা না স্যার, তেল ভর্তি দেখেছি কিনা পুলিশ ধরতে পেলো না। শালা খুব বুদ্ধি তোমার না? আর না ধরো তোমার বুদ্ধি বের করবার আজকে। ভাই এই ওষুধ গুলো নিয়ম করে খালি কেউই যাবে না। ও ওষুধ নিয়ে গেলে টাকা দিয়ে গেলে না? বলা যে ওষুধ খেলি ভালোই যাবা না, এর মধ্যে টাকা কোনটা এলো? টাকা না দিলে রোগ ভালো হয়? আপনার তো বলেন আমার তো পয়সা লাগে না, এর মধ্যে টাকা কোনটা ছিল? আমি পারি না আর পারি না। প্রেমিক বিহনে পাখিটার কোনো দোষ ছিল না, দোষ ছিল আমার। আমি পাখিটাকে পোষ বানাতে পারিনি। আরে রাখ, তোর দাদা তো কুত্তা ছিল, আমার দাদা ছিল বিড়াল, ভীষণ ডারিং। এলাকায় তো কুকুর ছিল, সমস্ত কুকুরের গায়ে একবার হলে উঠেছে। কি বলিস? হ্যাঁ এটা কোনো কথা? এ তো ফাউ কথা। তোদের কথা তো শুনলাম, তোরা যদি গোলবাজ হয় তাহলে আমি গোলবাজের দাদা। তোদের কথা শেষ হয়ে যায়? হ্যাঁ তোদের কথা শেষ হলে আমারটা শোন। আমি বাজারে গেলাম, তো শুনলাম ওই বড় একটা বিমানের বাসে ধাক্কা মেরে ফেলাই দিয়েছে। তারপর একটা কুকুর আর একটা বিড়াল ওখানটায় মরে গেছে। হ্যাঁ কি বলে তা কি বলে? এ সবই ফাও কথা। ভিডিওটা দেখছিস? দেখেছিস এই ভিডিওটা দেখেছিস? হ্যালো হ্যালো, লাভলু কোন জায়গায়? হ্যাঁ তার দোকানের সামনে আছি। আশেপাশে কেউ আছে? আছে আছে, সাবধান আছে, একটা ইম্পর্টেন্ট কথা আছে, একটু সাইডে যা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আইসি, এই যে ফাঁকা আছি, সমস্যা নেই। কি তোর পিছন দেখি জোরে একটা লাথি মার, আশেপাশে শয়তানদের সব চলে যাক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যালো, এ সাদ্দাম দেখিস আছে, আপনি জানেন কেমনে? দেখেছিস? আমি জানতাম যে ইম্পর্টেন্ট কথা বলবো, ওই সাদ্দাম তো পিছন পিছন আসছে, ও শয়তান। ভালোবাসা হাওলা চাষি তাই কে রে তুই দিলি না,
ভালোবাসা হাওলা চাইছি তাই কেড়ে তুই দিলি না ওগো অঞ্জনা আসলে তুই মানুষ ভালো না ভালোবাসা হাওলা চাইছি তাই কেড়ে তুই দিলি না ভালোবাসা হাওলা চাইছি তাই কেড়ে তুই দিলি না ওগো অঞ্জনা আসলে তুই মানুষ ভালো না। আপনাদের গাড়িটা একটু দেন না, একটু পেট্রোলটা আনি। সমস্যা নাই, আমাদের গাড়ি ঠিক আছে। তোকে কথা শুনে গাড়ি কান দে আজকে। ভাই কি হয়েছে? ফুলতে যাও কেন ভাই? কি হয়েছে ভাই? এই যে পেট্রোল ফুরিয়ে গেছে ভাই। আশেপাশে কোথাও জায়গায় পেট্রোলের দোকান আছে ভাই? ওই সামনে মোড়। এটা কিন্তু বের করিনি, খাওয়ার কষ্ট করবো কিটা, টাকা বেশি যাবেন। কি করে তোকে কথা শুনে গাড়ি কান দে আজকে। এই ব্যাপার রাস্তার মাঝখানে গাড়ি ফেলতে দিব বেটা, মানে আমার গাড়িতেই তেল বের কিনেছে। কষ্ট তো হবে, খেলো এখন যেরাম কাজ করবে সেরাম ভোগো। এবার দুটো বিস্কুট দেন তো ভাই, ওখানে আছে নাও। বললেও কি আমি ভুলিনি, তোর মানে আমি সাথে করেই নিয়ে আসি। তুই তো অনেক কিছু বললি, শুনলাম, কিন্তু আমার দাদার একটা কুত্তা ছিল। কুত্তা মানে কুকুর, কুকুর মানুষের মতো কথা বলতে। হ্যাঁ, মানুষের মতো কথা বলতো। হ্যাঁ, আর গরুর মতো খাইতো। শুনছিস কখনো? কাজ করি ভাই, সকালটাতে কনে গেল, সকালবেলা উঠি আর কোনো আর ঠিক ঠিকানা নেই। একটু ক্ষেতটা গুছাই দিবে, তা কোনো তার কোনো পাত্তা নেই। সকালে হবে আর খেয়ে হেঁটে দেবে, আর বাড়ির নামে খোঁজ নেই। আব্বা, আব্বা, তোমার আর কাজ করা লাগবে না। বাহ, এতদিন পরে আমার সবাল আমার দুঃখটা একটু বুঝলো। কেন কি হয়েছে? চাকরিটা কি পাইছিস তুই নাকি? না আব্বা, আমি জুয়া খেলি, এই জমি সব হেরে গেছি আব্বা। ওরে শালা, মারা গেলি আমি। শালা পাগল। এই ভালো করবা না, ভালো করবা না, মালা খুব ভালো করবা না। ভাই বলছিলাম যে এই জায়গায় সবজি বেচে সাদ্দামের বাড়ি কোন জায়গায়? আমি যে সাদ্দাম ভাইছে না কি? তুই চকিদারের স্যার ভাইছে না? হ্যাঁ চাচা, আসসালামু আলাইকুম। চাচা বলছিলাম এখানে মসজিদে কোন জায়গায় চাচা? নামাজ পড়তে যেতাম। ঠিকই তো আছে, সমস্যা কি? ভালোই তো আছে। ভাই কিছু দেন ভাই, স্যার কিছু খাইনি ভাই। ফকিরের ভিকিয়ে দিয়ে কি লাভ? কষ্টের টাকা ওকে দিতে হবে কি জন্য? হ্যাঁ শালার পাগল, ওকে দিয়ে তুমি জানে নাকি ওরা দোয়া করবেন না? ওর দোয়া যদি কাজে লাগবে তাহলে ওকে বিক্রি করতো। তাও তো ঠিক, ওর দোয়া কাজে লাগলে তো নিজের জন্য দোয়া করতে হবে। তুই ফোন দে, তোর আব্বার কাছে ফোন দে, ফোন দে, 5 লাখ টাকা ফোন আছে ভাই, এনেন ফোন দেন। ফোন দে, আব্বার কাছে ফোন দে। আপনার ফোনে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স নেই, অনুগ্রহ করে রিচার্জ করুন। হ্যাঁ রে, ফোন ধর। এনে 20 টাকা কই? এনে 20 টাকা। এনে রিচার্জ করবি যা। কোটি মানুষকে খেপিয়ে তুলছে বাংলাদেশ। বুঝতে পারছে কি হবে? মৌলবাদীরা যদি বেশি চিরিং বেরিং চিরিং চিরিং পুরুং পুরুং করেন তাহলে কি হতে পারে? তোর মরণের চুলকানি উঠছে, আমি তোরে মলম লাগাই দিব। প্যানফল। এই তুই কি করতেছিস? এই মুখ ধরতেছিস, ডিস্টার্ব করিস নে। মালে আজকে ধরিস খুব। ও গাঞ্জা গাঞ্জা আর ও কামিল ফয়সাল, কেন ও জায়গায় তো
হিরো লিখা কামের ফয়সালা তো হিরো। ঠিকই তো, ये तो लोकल हीरो। उठाइए ना। हाँ बेबी। बेबी आज घर पर कोई नहीं है। हेलो बेबी, यहाँ तो ताला लगा हुआ है। बोला तो था घर पे कोई नहीं है। ভাই কি হয়েছে? ফিরতে যাও কেন ভাই? কি হয়েছে ভাই? এই যে পেট্রোল ফুরিয়ে গেছে ভাই। আশেপাশে কত জায়গায় পেট্রোলের দোকান আছে ভাই? ওই সামনে ওই মোড় ঘুরি ওই সামনে একটা দোকান আছে, ওই জায়গায় পাওয়া যাবে না পেট্রোল। ভাই তাহলে আপনাদের গাড়িটা একটু দেন না, একটু পেট্রোলটা আনি। সমস্যা নাই, আমাদের গাড়ি ঠিক আছে তো ভাই। গাড়ি ভাই দেওয়া যাবে না ভাই। ভাই গাড়িটা দেন ভাই, ওর দামি গাড়ি থুই যাচ্ছে তো। দেবো? হ্যাঁ দেন। দেই তাহলে ভাই আসেন। তেলটা এখানতে বের করিনি, খাওয়ার কষ্ট করবে কিটা, টাকা বেশি যাবেন। কি করে তো না এসি না একটু যদি দেরি করে আমরা এই গাড়ি কান্দে চলে যাবান। ভাই এই গাড়িটা অনেক দামি ভাই, এই গাড়িটা এমনি ভালো লাগছে ভাই, দেখছি কিন্তু এই গাড়িটা চলে যাবান ভাই আমরা। Oh no! Oh no! না ভাই গাড়ি নাও। সম্পর্ক বদলে গেল একটি পলকে। Oh no! তোকে কথা শুনি গাড়ি কান্দে আজকে এই বিপদ, রাস্তার মাঝখানে গাড়ি ঠেলতে দিব বেটা, মানে আমার গাড়িতেই তেল বের করে নিয়েছে। কষ্ট তো হবে, ঠেলো এখন যেরাম কাজ করে যাও সেরাম ভোগো। ভাই ঠিকানাটা একটু দেখেন তো ভাই। ভাই আপনার কাছে টাকা পয়সা আছে? হ্যাঁ আছে। দেখি মোবাইল আছে? মোবাইল হ্যাঁ আছে, দেখি। আর কিছু নেই ভাই? আর কিছু নাই ভাই। আচ্ছা ভাই ঠিক আছে। এভাবেই কিছু অসাধু মানুষ সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে কষ্ট অর্জিত মূল্যবান সম্পদ। সবাই তাদের থেকে সাবধান হই। আমি পারি। হ্যালো গাইস, এই যে আমরা শুটিং এ চলে এসেছি, এখন যাচ্ছি এই শুট করার জন্য। এই যে আমাদের পিছনে আছে আর পিছনে আমাদের কণ্ঠশিল্পী আছে একদম লাস্টে। না আর পারি না, আমি কেন মরি না। ভাই বাংলাদেশিরা তারা হয়তো খেতে পারবে না কিছুদিন পরে। জি দাদা, 5ই আগস্টের পরে এখনো অব্দি না খেয়ে আছি দাদা। দেখো আমার চেহারা কেমন শুকিয়ে গেছে দাদা। দাদা একটা লঙ্কা, একটা পেঁয়াজ আর 100 গ্রাম গরুর মাংস পাঠাও দাদা, আমার কত গোশত নিয়ে খাবো দাদা। স্বার্থপর বন্ধু আর মুনাফেক মার্কা আত্মীয় চাইতে পারলে একটা কুত্তা ফুসন কাজে দেবে।